বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এদিকে আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আ একটা কাপ্তান ড্রেস বানাবো আমার মেয়ের জন্য। তো এটা আমি কালো কাপড় নিয়েছি হচ্ছে প্রায় ১.৫ বছরের একটু বেশি আছে এখানে কাপড়। তো প্রথমত আমি কাপড়টাকে ২ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এটা কিন্তু ৪ ভাঁজে ভাঁজ করব না। তো এখানে লম্বা হচ্ছে আ ২৭ ইঞ্চি। তারপরে চওড়াতে আমাদের যা ইচ্ছা নিতে পারি। ইচ্ছা বলতে এখানে আমি ৩০ ইঞ্চি নিয়েছি। যেহেতু আমাদের কাপড়টা ৩২ ইঞ্চি থাকে, আমি ২ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি ফিতের জন্য। তো ৩০ ইঞ্চি এখানে আছে। ৩০ এর অর্ধেক ১৫ তে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। তারপরে ঠিক ১৫ এর মাঝখান থেকে এই পাশে ২ ইঞ্চি, এই পাশে ২ ইঞ্চি, টোটাল ৪ ইঞ্চি, মোট ৪ ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। তারপরে নিচের দিকে ৪ ইঞ্চি গলার ডিপটা আরকি। তো যেহেতু আমি এটা গোট গলা দিব, তো আমি ৪ ইঞ্চি ৪ ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি। তো এখানে ৪ ইঞ্চির ঠিক মাঝখানে ২ ইঞ্চিতে আমি আবার দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে হচ্ছে এই যে আমি ১৬ ইঞ্চিতে দাগ দিয়েছি। এই ১৬ ইঞ্চি হবে আমার আম ড্রেসটার বডির পার্ট, বডি। তো কাঁধের উপর থেকে ১১ ইঞ্চিতে আমি দাগ দিব। সেটা হচ্ছে আমাদের যে মাজাতে বা বুকের নিচে যে আমাদের ফিতা বা রাবার হয়, সে রাবারের জন্য। তো এভাবে দাগ দিয়ে নিলে একটু সুবিধা হয়। এই যে এরকম কুচি হবে। তো এটাতে আপাতত শোল্ডার মাপার কোনো প্রয়োজন হয় না। তারপরও আমি এখান থেকে এই যে এখান থেকে ঠিক নিচের দিকে এই যেমন আমরা আরমোরের জন্য ৬ ইঞ্চি রাখি, তো ৬ ইঞ্চি রেখেই ৬ ইঞ্চি রেখে এইভাবে এই যে ৬ ইঞ্চি রেখে কিন্তু দাগটা দিয়েছি। এই এখান থেকে সেলাই করব নিচের দিকে, এই পর্যন্ত আসবো। তো এটাতে আমি একটু কাজ করব, ব্লক একটু ব্লক করার ইচ্ছা আছে এটাতে। তো আমি কাপড়টাকে ২ পার্ট করে নিয়েছি। তো আমি গলার জন্য যে ৪ নিয়েছি, ২ দুগুণে ৪, তো নিচে ৪। আমি আবার বলছি সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো এভাবে একটু রাউন্ড করে দেব। তারপর হচ্ছে এখানে ঠিক ২ ইঞ্চিতে দাগ দিব। এটার ভিতরে আমার একটু ব্লকের কাজ করব। তারপর হচ্ছে এখানে আমি ১১ ইঞ্চিতে যে দাগ দিয়েছি আমাদের ফিতার জন্য, ওই ফিতাতে আমি দাগ দিয়ে নিয়েছি। তো কাপড়টা আবার মেলে নিলাম। আমি যেহেতু ৮ ইঞ্চি নিয়েছি কাজ করার জন্য, তো গলার মাঝখান থেকে এদিকে ৪ ইঞ্চি, এদিকে ৪ ইঞ্চি করে আমি সমান মাঝখানে ৮ ইঞ্চি নিয়েছি।
তো এখন হচ্ছে আমি আমার ফেব্রিক কালার, রেডিমেড কালারটা আমি নিয়েছি। এটা দিয়ে আজকে আমি একটু ব্লকের কাজ করব, কলার ডিজাইন করব বা অর্বরি দিয়ে কাজ করব। তো ভাবছি লাল রংটা ব্যবহার করতে, কিন্তু লাল রংটা হলো তো আমার কাছে নেই, আছে একটা ডিপ গোলাপি বা মেরুন, একটু মেরুন কালারে ওটা। তো হচ্ছে আমি ছোট্ট একটা ট্রে এখানে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের এলাকাতে আমি এই এই যে ফোম সিটটা অ্যাভেলেবেল পাই না, তার জন্য আমার অনেক পুরানো একটা ফোম সিট ছিল, আপাতত ওইটাই নিয়েছি, কিছু করার নেই। তো আমি হলুদ রংটাও ইউজ করবো এখানে। বাহিরের প্যানেলে বাহিরে সাইডে আমি হলুদ দিব আর মাঝখানে লালটা দিব। তো আসলে রংটা আমার অনেক দিন আগের, মোটামুটি ভালো আছে, নষ্ট হয় নাই, তো একটু পাতলা হয়ে গেছে আর কি। তারপর দেখি এটা দিয়ে কেমন হয়। আর কোন সিটের অবস্থা একেবারেই খারাপ। তো এখানে হচ্ছে যেটা ছিল ওটা আমি উঠিয়ে নিয়েছি। আমরা সবসময় ব্লকের কাজ করার সময় নিচে মোটা কাপড় বা কাঁথা দিয়ে নিতে হয়। তো আমার এখানে সবসময় যেহেতু কাজ করি, সবসময় পেছানোই থাকে, তো আমি শুধু উপরের কাগজটাই উঠিয়ে নিয়েছি। তো এখানে যে ডাইসটা কিন্তু অনেকক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখান থেকে ভালোভাবে মুছে আমি এখন নিয়েছি। এখন আমি এটা দিয়ে শুরু করব। তো কাজ করার আগে হচ্ছে কি ব্রাশ, তারপরে ডাইস, পমসিট সবগুলা একটু ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, রংটা সুন্দর হয় বা রংটা বসে। তো আমি ডাইসে লাগিয়ে দিলাম, আস্তে করে দিলাম, বিসমিল্লাহ করে দেখি কেমন হয়। মাশাআল্লাহ, মোটামুটি খারাপ না। তো আমি যে দাগ দিয়েছিলাম ওই দাগে দাগে আমি এটা ডাইসটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই ডাইসটা আমি ব্যবহার করবো আজকে। যে রংটা হচ্ছে একটু মেরুন, মেরুন কালারের। তো এটা দিয়ে হবে না, যেহেতু আমার অল্প কাজ। এখন দেখি ব্রাশের সাহায্য কিন্তু আমরা করতে পারি, যদি অল্প জায়গা বা অল্প কাজ হলে কিন্তু আমরা ব্রাশের সাহায্য করতে পারি, ডাইসে ব্রাশ দিয়ে রংটা লাগিয়ে দিতে পারি। আমি এভাবে করে দেখি।
আমি একটু বোঝার সুবিধার্থে আস্তে আস্তে আমি কাজটা করতেছি। সুন্দর হয়েছে, কিন্তু কালারটা খারাপ না, মোটামুটি। আমি চেয়েছিলাম লাল রংটা দিতে, কিন্তু আমার কাছে আপাতত লাল রংটা নেই। তো মেয়ে আমার 12টা বাজিয়েছে। বাচ্চাদের জন্য আসলে কোনো কাজ ভালোভাবে করতে পারি না, রংটা একদম লাল আর হলুদের সাথে মিশিয়ে নিয়েছে। তো আমি এখানে যে গলার শেপ দিয়ে নিয়েছি, এটা একটা হলুদ রং দিয়ে বোঝার সুবিধার্থে বা ডিজাইনের জন্য দুইটাই একটু ওইভাবে তুলি দিয়ে রংটা একটু বসিয়ে দিতেছি, একটা ডিজাইন হবে এটা। তো মাঝখানের জায়গাটাও আমি এইভাবে করে দিয়েছি, মাঝখান দিয়ে কিন্তু তিনটা বোতাম বা টার্সেল সুন্দরভাবে বসিয়ে দিলে অনেক ভালো লাগবে। এভাবে কিন্তু চাইলে আমরা 3 পিস ডিজাইন করে এভাবে করতে পারি। এটা একটা 3 পিসেরই ডিজাইন। তো আমি নিজের মন থেকেই করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। একেবারে তো ভালো কাজ পারি তা না, মোটামুটি পারি, যেটুকু পারি ততটুকুই উম, উম, সন্তুষ্ট আছি আল্লাহর কাছে, কিন্তু আহ বলছি না যে পারি। তো কাজটা কেমন হয়েছে বা ডিজাইনটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। তো এভাবে আমি দাগে দাগে সব ওঠাভাবে দিয়ে দিয়েছি। আসলে কাজ করার ইচ্ছা আছে, আগে যে করতাম মোটামুটি তেমন একটা পারি না। বাচ্চাদের একটু গার্ড দিতে হয়, ওরা না হয় পড়তে বসতে চায় না। তো অনেক রং কেমিক্যাল বাসায় ছিল, আপাতত ফেলে রাখছিলাম সবগুলা। তো আমার কাছে হ্যান্ড পেন্টিং এর শাড়ি কিংবা হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, এগুলো আমি আগে পেন্টিং করতাম, এখন মোটামুটি করি। তো আমার একটা অনলাইন ফেসবুক পেজ ছিল, ওটাতে সেল করতাম আর কি। তো আমরা কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় বা দাগের বাইরে চলে আসবে বা অন্য ডিজাইনের উপর পড়বে, তখন কিন্তু আমরা এইভাবে একটা কাগজ দিয়ে দিতে পারি, এই যে। তো এইভাবে আমি দিয়ে দেব। সবকটা দেওয়ার পরে হচ্ছে বাহিরে আরেকবার এভাবে দিয়ে যাব।
পুরোটা হচ্ছে আমরা এভাবে দিয়ে দিব। তো পুরোটা দেওয়ার পরে এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। তো এটা কিন্তু একদিকে করতে করতে আরেকদিকে শুকিয়ে যায়। শুকানোর পর কি করছি, আমি একদম মেশিনে চলে আসছি। আমি চেয়েছিলাম আজকে এটা পুরো টিউটোরিয়ালে দেখাবো যে সে কাটিং, সেলাই এবং ডিজাইন। তো এখান থেকে 11 ইঞ্চি যা আমরা নিয়েছিলাম, তো ওই 11 ইঞ্চিতেই আমি এ, এখন একটা ফিতা কেটে নিয়েছি। উল্টা উল্টা সাইডে আমি কিন্তু ফিতাটা উল্টা সাইডে দিব। তো আমি চাইলে কিন্তু ভিডিওটা আমি আলাদা সেলাই এবং কাটিং ভিডিও বা ডিজাইন আমি আলাদা আলাদা দিতে পারতাম। আমি চাই একটা ভিডিওতে সবকিছু দেওয়ার জন্য, যদিও একটু একটু লম্বা হয়। তো আমার ফিতাটা লাগানো হয়ে গেছে। তারপর হচ্ছে সমান মাঝখানে ধরে একটা হোল করে দিব ফিতাটা ঢুকানোর জন্য। আসলে কি একটা কথা না বললে না হয় না, যেটা আমি আসলে ব্লগটা করার সময় আমার একটু মুখে একটু দেখা গিয়েছিল হালকা একটু, সেজন্য কিন্তু আমি আমার ভিডিওটা একটু জুম করে নিয়েছি, তার জন্য আমার মেশিনটা দেখা যাচ্ছে না। তো আমরা গলাটা সেলাই করে নিয়েছি। আমরা গলাটা সেলাই করার পর হচ্ছে এই যে ফিতাটা, ফিতার জন্য যে
কাপড়টা 1.5 ইঞ্চি করে নিয়েছি, এটা লাগে এটার সাথে সেট করে নিব। আমি হচ্ছে এখন ফিতা, যেটা ফিতা সেলাই করেছি ওটা ঢুকিয়ে নিব। এই যে, তো 2 মাথা সেলাই করে দিব। এই যে, এভাবে একটা টেনে ক্লিপ দিলেই ডিজাইনটা হয়ে গেছে। তো এখান থেকে পিছনের পাটটা আমি সামনের পাটে যতটুকু গেপ রাখছিলাম 16 ইঞ্চি, 16 ইঞ্চিতেই আমি এই 8 ইঞ্চি একটা রাবার, 10 ইঞ্চি একটা রাবার নিয়েছি, রাবারটা দিব। পিছনে আমি বিটা তো আর দেওয়া যাবে না। একটার উপর আর একটা রেখে এখন সাইডে জয়েন করে নিব। এখানে এখন শুধু শোল্ডারটা জয়েন করার পরে সাইডে জয়েন করে দিলে তারপর এটা সেলাই করা শেষ। চারপাশে একটু মুড়িয়ে সেলাই করে দিব বর্ডার। আমরা চাইলে কিন্তু এখানে টার্সেল ইউজ করতে পারি।
যে আমরা সাইডে সেলাই করব, এটা আমরা উল্টা সাইডে করব না। এটা কিন্তু একেবারে জামাটা উম এই যে জামাটা রেখে উপরে কিন্তু সেলাইটা করব। এই সেলাইটা উল্টো দিক দিয়ে হবে না, এটা আউটসাইডে হবে সেলাইটা। আমি 6 ইঞ্চি আলমোড়ার জন্য রেখে এখন আমি সেলাই করে দিব। তো আমি আবারও বলছি, আমি যে সেলাই করতেছি এখন মেশিন দেখা যাচ্ছে না, একটু হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো এখানে হচ্ছে শোল্ডার সেলাই করার পরে আমি চারপাশে বর্ডারটা সেলাই করে দিব। তো বর্ডারটা সেলাই করার পরে এটা সেলাই করা শেষ হবে। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তা আমরা কিন্তু চাইলে গজ কাপড় দিয়ে এভাবে সুন্দর করে ড্রেস সেলাই করে বা ডিজাইন করে আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই যে অনেক সুন্দর একটা ড্রেস হয়ে গেছে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আসলে আপনারা যখন লাইক করেন, কমেন্ট করেন, সত্যি অনেক ভালো লাগে, নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। অনেক সুন্দর একটা বুল্লু মুল্লু কাপ্তান ড্রেস হয়ে গেছে, বাচ্চাদের পরালে আসলে সুন্দর ভালো লাগবে। তো চাইলে কিন্তু আমরা এখানে লেস বসাতে পারি যার যার ইচ্ছে মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।